এদের পাওয়ার হাউস দুনিয়াতে না, এদের পাওয়ার হাউস আউটসাইড। ইসলামী আন্দোলন বাংলাদেশের ভিতরে তারা একটা জিনিস দেখতে পেয়েছিলেন, যেদের আল্লাহ রব্বুল আলামিনের সাথে কানেকশন আছে। এরা যা কিছু করে সব আল্লাহ রব্বুল আলামিনকে রাজি এবং খুশি করার জন্য, দুনিয়ার কোনো নেতাকে খুশি করার জন্য নয়। কাউকে ক্ষমতায় তোলার জন্য এরা রাজনীতি করে না, কাউকে ক্ষমতা থেকে নামানোর জন্য এরা রাজনীতি করে না। এরা রাজনীতি করে ইবাদত মনে করে আল্লাহ রব্বুল আলামিনকে রাজি এবং খুশি করে। আলহামদুলিল্লাহ, ইসলামী ছাত্র আন্দোলন জীবননগর থানা শাখার পক্ষ থেকে আয়োজিত আজকের এই সম্মেলনে উপস্থিত আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, জীবননগর ছাত্র আন্দোলন সভাপতি জনাব রুহুল আমিন, উপস্থিত আজকের অনুষ্ঠানের অন্যতম বিশেষ অতিথি জীবননগর ইসলামী আন্দোলন বাংলাদেশ জীবননগর উপজেলা শাখার সম্মানিত সভাপতি জনাব মাওলানা আব্দুল ওয়াদুদ সাহেব, উপস্থিত আজকের অনুষ্ঠানের অন্যতম বিশেষ অতিথি জীবননগর উপজেলা শাখার সম্মানিত সেক্রেটারি জনাব মাওলানা সাজিদুর রহমান সাহেব, উপস্থিত অন্যতম প্রধান বক্তা ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চুয়াডাঙ্গা জেলা শাখার সংগ্রামী সভাপতি ছোট ভাই ইব্রাহিম হোসেন, উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দ, উপস্থিত জীবননগরবাসী, উপস্থিত আমার সামনে এক ঝাঁক প্রাণবন্ত ছাত্র ভাইয়েরা, সকলকেই জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং সংগ্রামী শুভেচ্ছা। প্রিয় উপস্থিতি, ছাত্র জীবনে আমরা যখন ছাত্র আন্দোলনের সাথে জড়িত ছিলাম 2009-10 সালের দিকে, তখন বিভিন্ন মিডিয়া এবং পত্রিকায় মাঝে মাঝে আমরা খবর শুনতাম যে ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজনৈতিক অঙ্গনে একটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হতে যাচ্ছে। তো সেই সময় আমরা এটা বুঝতে পারতাম না। অল্প কিছু বুদ্ধিজীবী, অল্প কিছু সত্যিকারের বুদ্ধিজীবী মাঝে মাঝে এই কথা বলতো, পেপার পত্রিকায় আসতো যে ইসলামী আন্দোলন বাংলাদেশ পলিটিক্যাল একটি ফ্যাক্টর হতে যাচ্ছে বাংলাদেশে। তো আমরা ভাবতাম যে কিসের ভিত্তিতে যে কোনো একটা জিনিস হবে, তার তো একটা লক্ষণ থাকে, একটা প্যারামিটার থাকে। তো কোন সেই প্যারামিটার যার ভিত্তিতে, যেটা দেখে আসলে বুদ্ধিজীবীরা এই কথা বলছে যে ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হতে যাচ্ছে? আজকে দেখা গেল 2024 সত্যি সত্যিই বাংলাদেশের রাজনীতিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ অন্যতম একটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টরে পরিণত হয়েছে। কথা ঠিক না? যার প্রমাণ আপনারা দেখেছেন গত 15 দিনের মধ্যে বাংলাদেশের উল্লেখযোগ্য রাজনৈতিক দলগুলো বাংলাদেশের রাজনৈতিক মেরুকরণের জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রয়োজনীয়তা অনুভব করছে। প্রিয় উপস্থিতি, সেই সময়ে যাদের দূরদৃষ্টি দিয়ে এটা দেখতে পেরেছিল যে কোন সেই প্যারামিটার যার ভিত্তিতে ইসলামী আন্দোলন এই গুরুত্বপূর্ণ জায়গায় যেতে পারে, সেটা ছিল যে ইসলামী আন্দোলন বাংলাদেশের ভেতরে যে অনেক সম্পদ ছিল ব্যাপারটা কিন্তু তা না। অনেক উল্লেখযোগ্য দামি দামি শিক্ষিত ব্যারিস্টার নেতা ছিল তাও কিন্তু না। ব্যাংক ব্যালেন্স বিভিন্ন প্রতিষ্ঠান ছিল তাও না। মন্ত্রী এমপিদের সাথে সখ্যতা ছিল তাও। ইসলামী আন্দোলন বাংলাদেশের ভিতরে তারা একটা জিনিস দেখতে পেয়েছিলেন, যেদের আল্লাহ রব্বুল আলামিনের সাথে কানেকশন আছে। এরা যা কিছু করে সব আল্লাহ রব্বুল আলামিনকে রাজি এবং খুশি করার জন্য, দুনিয়ার কোনো নেতাকে খুশি করার জন্য নয়। কাউকে ক্ষমতায় তোলার জন্য এরা রাজনীতি করে না, কাউকে ক্ষমতা থেকে নামানোর জন্য এরা রাজনীতি করে না। এরা রাজনীতি করে ইবাদত মনে করে আল্লাহ রব্বুল আলামিনকে রাজি এবং খুশি করার জন্য। এদের পাওয়ার হাউস দুনিয়াতে না, এদের পাওয়ার হাউস আউটসাইড। দেখা যায় বিভিন্ন পোস্টারে রাজনৈতিক বিভিন্ন নেতৃবৃন্দের ছবি থাকে, তাদের উপরে প্রথমে থাকে একজনের ছবি, তার উপর আরেকটা মাঝারি ছবি, তার উপরে আরেকটা মাঝারি ছবি। কথা ঠিক না? এ দ্বারা তারা পাওয়ার বুঝায় যে আমার উপরে পাওয়ার ওইটা, আর তার উপরে পাওয়ার হলো হেডকোয়ার্টার, পাওয়ারের হেডকোয়ার্টার।
কিন্তু ইসলামী আন্দোলনের কোনো ব্যানারে এই রকম ধাপে ধাপে পাওয়ার দেখা যায় না। ইসলামী আন্দোলনের ব্যানারে খুব বেশি হলো একজনের নাম থাকে যে মাওলানা সাজেদুর রহমান প্রার্থী বা সৌজন্যে মাওলানা সাজেদুর রহমান, তার উপরে আর কোনো পাওয়ার নেই। কারণ ওই ব্যানারটি বানানোর সময় মাওলানা সাজেদুর রহমানের নিয়ত ছিল যে এই ব্যানার আমি আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি এবং খুশি করার জন্য বানাচ্ছি, দুনিয়ার পীর সাহেব চরমনাই হুজুরকে বা জেলার কোনো নেতাকে আমার খুশি করার প্রয়োজন নেই। সঙ্গে সঙ্গে এই সহি নিয়ত থাকলে আল্লাহ রাব্বুল আলামিন সত্যিকারের পাওয়ারের সাথে কানেকশন হয়ে যাবে। কথা ঠিক না? কে কথা ঠিক তো? তো দেখা গেল বাংলাদেশের উল্লেখযোগ্য রাজনৈতিক পট পরিবর্তন ঘটেছে 2024 সালের 5ই আগস্টে। জুলাই এবং আগস্টে বাংলাদেশের রাজপথে যেই রাজনৈতিক দলটি বুকে সাহস নিয়ে একমাত্র আল্লাহর উপরে ভরসা করে রাজপথে ব্যানার সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ নেমেছিল, সেটা ছিল ইসলামী আন্দোলন বাংলাদেশ। সে সময় অন্য কোন রাজনৈতিক দল কেন্দ্রীয় নেতারা ব্যানার সহ রাজপথে নামতে পারেনি। আপনারা হয়তো বলতে পারেন যে তাইলে সবার অবদানকে আপনারা অস্বীকার করছেন। না, আমি আসলে সবার অবদানকে অস্বীকার করছি না। গত 15 বছরে স্বৈরাচার শাসকের জুলুমের শিকার কম বেশি সব রাজনৈতিক দলই হয়েছে। এই সরকারকে নামানোর জন্য প্রচেষ্টা সব রাজনৈতিক দলই করেছে গত 15 বছর ধরে, ছোট বড় বিভিন্ন পরিসরে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন শায়েখে চরমনাই, পীর সাহেব চরমনার হাতকে কবুল করে নিয়েছেন যে এই সরকারকে ফেলে দেওয়ার জন্য। 5ই আগস্টে ঢাকাবাসী সাক্ষী হয়েছে। 5ই আগস্টে ওই 144 ধারা ভঙ্গ করে 2 লক্ষ কর্মী পিছনে রেখে বীর দর্পে একজন নেতা গণভবনের দিকে এগিয়ে গিয়েছিল, তিনি ছিলেন শায়েখে চরমনাই। আল্লাহ রাব্বুল আলামিন এই সম্মান শায়েখে চরমনাই ইসলামী আন্দোলনকে দান করেছে, শুধুমাত্র টাকা পয়সার কারণে নয়, ক্ষমতার কারণে নয়, একমাত্র ইখলাসপূর্ণ নিয়তের কারণে। কথা ঠিক না? এই কারণে আমি উদাত্ত আহ্বান জানাবো আজকে উপস্থিত ছাত্র ভাইয়েরা সহ সকলকেই, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা করে যদি আমরা এত দূর আসতে পারি। বাংলাদেশের মানুষ বুঝতে পেরেছে, বাংলাদেশের বুদ্ধিজীবীরা বুঝতে পেরেছে যে একটি বিপ্লব ঘটানোর জন্য যে উল্লেখযোগ্য 4টি শর্ত লাগে, এই 4টি উল্লেখযোগ্য শর্ত আছে ইসলামী আন্দোলন বাংলাদেশের কাছে, যার মধ্যে অন্যতম হলো বিপ্লবের জন্য একটি নীতিমালা লাগে। যেহেতু ইসলামী আন্দোলন বাংলাদেশ তাদের নীতিমালা হিসেবে পবিত্র কোরআনুল কারিমকে গ্রহণ করেছে, এর চাইতে উন্নত নীতিমালা আর কোনো সংগঠনের থাকতে পারে না। একটি বিপ্লবের জন্য দ্বিতীয় শর্ত লাগে একজন আদর্শ ন্যায়বান, যার জবানের এবং অন্তরের এবং কাজের মধ্যে মিল থাকে, এই রকম একজন উল্লেখযোগ্য নেতা লাগে। কথা ঠিক না? পীর সাহেব চরমনাই হুজুর একমাত্র নেতা বাংলাদেশের মধ্যে যার কথা, নিয়ত, অন্তর এবং কাজের মধ্যে 100% মিল আছে। এই জন্য মানুষ স্লোগান তুলেছে, কথা কাজে মিল পাই, পীর সাহেব চরমনাই। কথা ঠিক না? 3 নম্বর গুরুত্বপূর্ণ যে নিয়ামক উপাদানটি লাগে বিপ্লবের জন্য, সেটা হলো জানবাজ কর্মী বাহিনী। আল্লাহর রহমতে, আল্লাহর ফজলে করমে 64 জেলায়, চুয়াডাঙ্গা জেলায় 41টি ইউনিয়ন আছে। অন্যান্য জেলার খবর আমি বলতে পারবো না, চুয়াডাঙ্গা দুর্বল জেলা। আমার চুয়াডাঙ্গা জেলায় 41টা ইউনিয়নে, 41টা ইউনিয়নে ইউনিয়ন কমিটি সহ 405টি ওয়ার্ড কমিটি ইসলামী আন্দোলন বাংলাদেশের আছে এবং উল্লেখযোগ্য পরিমাণ জানবাজ কর্মী ইনশাল্লাহ তৈরি হয়েছে। 4 নম্বর বিপ্লবের যে নিয়ামকটি লাগে সেটির অপেক্ষায় আমরা আছি, সেটা হলো জনসমর্থন। প্রিয় উপস্থিতি, বাংলাদেশের মানুষ বুঝতে পেরেছে যে বাংলাদেশের ভেতরে যদি রাজনৈতিক স্বচ্ছতা কোনো দলের থাকতে হয়, সেটা হলো ইসলামী আন্দোলন বাংলাদেশ। এই জন্য জনসমর্থনের ঢেউ ইসলামী আন্দোলনের দিকে ঝুঁকে পড়েছে। কথা ঠিক না? উপস্থিত কর্মী বাহিনী, ছাত্র বাহিনী সহ সহযোগী সংগঠনের সবার প্রতি আমি উদাত্ত আহ্বান জানাবো, যেহেতু আমাদের নীতি ঠিক, যেহেতু আমাদের নেতা ঠিক, যেহেতু আমাদের জানবাজ কর্মী বাহিনী আছে,
অতএব জনসমর্থন আদায়ের জন্য আমাদের প্রাণান্ত পরিশ্রম একটু করতে হবে, কথা ঠিক না? তো যাই হোক, সবার প্রতি উদাত্ত আহ্বান জানিয়ে সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের আলোচনা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।